বর্ষা এলেই বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয় নদীর জলস্তর বৃদ্ধি, আর সেই জলই কখনো আশীর্বাদ কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের জীবনে। বাঁকুড়ার বিষ্ণুপুরে টানা বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদ ফুলে ফেঁপে উঠতেই জলের তোড়ে ভেসে গেল একটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু এবং তার সংলগ্ন অস্থায়ী রাস্তা। ফলে এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার যোগাযোগ। হাসপাতালে যাওয়া থেকে শুরু করে বাজারে সবজি নিয়ে যাওয়া সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ। বাংলার বিষ্ণুপুর শান্ত সুন্দর ঐতিহ্যের শহর, কিন্তু সেই শহরের বুকেই রয়েছে এমন একটি ঘাট যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন। নাম প্রকাশ ঘাট। বর্ষা ছাড়া বছরের বেশিরভাগ সময় এখানেই তৈরি হয় একটি অস্থায়ী কাঠের সেতু। এই সেতুয়ে কারো চাকরিতে যাওয়ার রাস্তা, কারো স্কুলে যাওয়ার পথ, আবার কারো ব্যবসার ভরসা, আবার হাসপাতালে পৌঁছানোর শেষ আশা। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু দুদিনের বৃষ্টি আর তারপর যা ঘটলো তা কেউ কল্পনাও করতে পারেননি। গত দুদিন ধরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, ক্রমশ ফুলতে শুরু করে দ্বারকেশ্বর নদ। শুরু হয় প্রবল স্রোত। প্রথমে নদীর জল বাড়লো, তারপর সেই জল এসে আছড়ে পড়তে শুরু করলো কাঠের সেতুর গায়ে। প্রত্যেক মুহূর্তে চাপ বাড়ছিল। কেউ ভাবেননি পরের কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে। হঠাৎ প্রবল জলের তোড়, এক বিকট শব্দ, আর তারপর চোখের সামনে ভেঙে পড়ে পুরো কাঠের সেতু। শুধু সেতু নয়, ভেসে যায় তার সঙ্গে থাকা অস্থায়ী রাস্তার বড় অংশ। যে রাস্তা দিয়ে কিছুক্ষণ আগেও মানুষ চলাফেরা করছিল, সেখানে তখন শুধু উত্তাল নদীর জল। প্রতিশ্রুতি নয়, প্রতিকার চায় মানুষ, আর এই প্রতিকার হবে। স্থায়ী ব্রিজ হবে। তবে সরকার তো 2.5 মাস বসেছে। আপনি যদি দেখে থাকেন দেখবেন যে অলরেডি আমাদের যে বিধায়িকা শুক্লা বলেছে, এটা ঠিক আছে, বিধানসভাতে বলেছে, দাবিও পেশ করেছে। কাজ হতে হয়তো একটু সময় লাগবে। আমরা প্রত্যেকেই জানি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষরা এই সময়টাতে অত্যন্ত কষ্টের মধ্যে থাকে। তবে এর প্রতিকার নিশ্চিত জেনে রাখুন যে হবে, এবং বিধায়িকা তার জন্য আপনার চেষ্টা করবেন। আমি সাধারণ মানুষের কাছে, সেখানকার সাধারণ মানুষের কাছে আমি একটু আর্জি জানাবো, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে বিধায়িকা ভারতীয় জনতা বিধায়িকা, তিনি আপ্রাণ চেষ্টা করছেন। অচিরে এই সমস্যার সমাধান হবে। হয়তো কিছুদিন সামান্য অপেক্ষা করতেই হবে, কারণ একটা মস্ত বড় অঙ্কের টাকা এবং তার একটা মস্ত বড় প্রসেস। হয় পিডব্লিউডি কিংবা জেলা পরিষদকে দিয়ে এই কাজ তো হবে, সেই প্রসেসগুলো করতে একটু সময় লাগবে। এইটুকুর জন্য তাকে এবং আমাদের সবাইকে একটু থাকতে হবে। আমি বলবো সবাইকে যে এতদিন যখন গেল, আর কটা দিন অন্তত করে থাকুন ধৈর্য ধরে। অবশ্যই এর স্থায়ী সমাধান এই সরকারই করে দিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমাদের এই রাস্তাটা আসা যাওয়া বরাবরই অনেক মানুষ আসা যাওয়া করে। আর আমাদের এপারে বাড়ি, এপার থেকে ওই বাজার যেতে হলে 15 থেকে 20 কিলোমিটার যেতে হয়। আর বাসে চেপে ওই পান্তেশ্বর বর্ধমান যেতে গেলে অনেকটা দূরত্ব ঘুরে আসতে হয় বর্ষার সময়। এই জন্যেই আমাদের আবেদন, যাতে নতুন সরকার এই রাস্তাটার জন্য একটু দেখে, স্থায়ী ব্রিজ বানিয়ে স্থায়ী ব্রিজ বানিয়ে দেবে। কি সমস্যা হয় আপনাদের? আসা যাওয়া, বাচ্চাদের লেখাপড়া, অনেক ছেলে মেয়ে ওই দিক থেকে এইদিকে লেখাপড়া করে, আবার এই দিক থেকে অনেকে ওইদিকে পড়াশোনা করতে যায়। এটা কি অস্থায়ীভাবে বানানো হয়? হ্যাঁ, এটা প্রতি বছরই অস্থায়ীভাবে বানানো হয়, কিন্তু এই বর্ষাকালে ভেঙে যায়। এই বর্ষাকালের সময় এই রাস্তাটি ভেঙে যায়। কতটা অসুবিধার মুখে পড়ে? অনেক অসুবিধার মধ্যে পড়ি। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? চাইছি যাতে নতুন সরকারের কাছে আমাদের এইটাই আবেদন, যাতে একটা স্থায়ী ব্রিজ বানানো হয়। এই জন্যে তাতে আমরা খুবই উপকৃত হব। সেতু ভেঙে যাওয়ার পর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সাধারণ মানুষ, কারণ এই সেতু শুধু রাস্তা ছিল না, এটা ছিল সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের সম্বল। প্রতিদিন পাত্রসায়ের ইন্দাস,
বিষ্ণুপুর, হিঞ্জুরি সহ বহু গ্রামের হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করতেন। আজ সেই পথ আর নেই। এমনকি প্রভাব পড়েছে রোগীদের উপরেও। কোনো অসুস্থ মানুষকে দ্রুত বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যেতে হলে এই পথটাই ছিল সবচেয়ে ছোট। এখন ঘুরপথে যেতে হবে, ফলে জরুরি চিকিৎসা পেতে অনেক বেশি সময় লাগবে। এই অঞ্চলে প্রচুর সবজি চাষ হয়। প্রতিদিন ভোরে কৃষকরা ট্রলি, ভ্যান কিংবা ছোট গাড়িতে সবজি নিয়ে বিষ্ণুপুর বাজারে আসেন। এখন সেই সহজ রাস্তা না থাকায় ঘুরে যেতে হবে অনেক দূর। ফলে যেমন পরিবহন খরচা বাড়বে, সময় বাড়বে, তেমনি সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়বে। স্কুল কলেজে যাওয়ার জন্য এই পথ ব্যবহার করতেন বহু ছাত্রছাত্রী। এখন তাদেরও দীর্ঘ রাস্তা ঘুরে যেতে হবে। স্থানীয় ব্যবসায়ীদের পরিবহন ব্যয় অনেকটাই বেড়ে যাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কালকে রাত্রিবেলা আমি পেরিয়েছি, তখন ধরুন 11টা, 10:30টার পরে এদিকে পেরিয়েছি, তখন কোনো কিছু প্রবলেম ছিল না। আজকে পুরো মার্কেট করে যখন একটা কাজের জন্য এমার্জেন্সি ছিল, দোকানে যে পৌঁছাতে হবে, এসে দেখি এই অবস্থা। কি দেখছেন? রাস্তা ভেঙে গেছে। এখন যা পরিস্থিতি, মানে নৌকাও নেই যে ফেরিতে করে ওই পারে যাব, টাইমটা কম লাগতো। মানে যেটা আমাকে ঘুরে যেতে হবে আরও মোটামুটি 45 মিনিট, মানে প্রায় এখান থেকে ধরুন বিষ্ণুপুর নাই করে হলেও 8-9 কিলোমিটার, আর ওইদিকে আপনার আরও 10 কিলোমিটার, 18 কিলোমিটার, প্রায় 20-22 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হবে, মানে আমার গন্তব্যে পৌঁছাতে, গুমুট পৌঁছাতে। অ্যাকচুয়ালি আমি একটা বেসরকারি মানে এতে কোম্পানিতে আমি জব করি, কালার ডিপার্টমেন্টে। তো সেখান থেকে এই যে হ্যারাসমেন্টটা, এটা মানে কি বলবো, প্রাইসলেস হ্যারাসমেন্ট। এই অস্থায়ী সেতু যদি নষ্ট হয়ে যায়, তখন তারপর কতটা ঘুরতে হয়, কতটা অসুবিধার মধ্যে পড়েন? অসুবিধা মানে আপনার টোটাল জার্নিটা যেটা আমাকে করতে হয়, সেটা প্রায় ডবল জার্নি করতে হবে। মানে আমার বাড়ি থেকে ধরুন মোটামুটি গুমুট পর্যন্ত আসতে প্রায় 27-28 কিলোমিটার কি 30 কিলোমিটার আসতে হয়। সেটা যখন ঘুরে বিষ্ণুপুর হয়ে আপনার দ্বারিকা হয়ে জয়কৃষ্ণপুর হয়ে গুমুট যখন আসবো, তখন আপনার রাস্তাটা প্রায় ডবলের কাছাকাছি চলে আসছে। মানে আরও 20-25 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হচ্ছে। মানে এইটা স্থায়ী ব্রিজটা তো, মানে আজকে ধরুন মানে ছোটোবেলা থেকে শুনে আসছি ব্রিজটা হবে হবে হবে, আজ পর্যন্ত তো দেখলাম না যে হওয়া নিয়ে কোনো সরকারের কি রাজ্য কি কেন্দ্র কারো কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হচ্ছে না। কি চাইছেন এখন? এখন চাইছি স্থায়ী ব্রিজ একটা হোক, অ্যাটলিস্ট কিছু না হোক আমরা বাইকে বা ছোট গাড়ি এগুলো যাতে পারাপার করতে পারি, অ্যাম্বুলেন্সটা যাতে পারাপার করতে পারে। কালকে রাত্রেই যেমন আমি দেখলাম একটা অ্যাম্বুলেন্স পেরিয়েছিল আমার সাথে, মানে তাকেও তো আজকে ঘুরে যেতে হবে বিষ্ণুপুর সুপার স্পেশালিটিতে যাওয়ার জন্য। রোগীদের নিয়ে অতটা ঘুরতে হবে? অতটা ঘুরতে হবে, মানে ওটা খুব খারাপ লাগে যে আমরা সব দিক থেকে এত কিছু করতে পারছি, কিন্তু এই সামান্য জিনিসটা করে উঠতে পারছি না। আজকে এই বর্ষার জলে আমাদের এই অস্থায়ী সেতুটি যেটি বিডিও অফিস থেকে প্রতি বছর নির্মাণ করে, এটি আজকে বর্ষার জলে ভেঙে গেছে। এর ফলে আমাদের খুবই অসুবিধা। আমাদেরকে প্রায় 15 কিলোমিটার ঘুরে জয়কৃষ্ণপুর হয়ে যে রুগী, যদি কেউ রুগী এমার্জেন্সি রুগীকে সাপে গাড়া রুগী আমাদেরকে ওদের নিয়ে যেতে অনেক দেরি হওয়ার ফলে সে রুগী প্রায় মারাও যায়। তো আমরা নতুন সরকারের কাছে অনুরোধ করব, নতুন সরকার কাজ করছে ভালো, যাতে আমাদের এই ব্রিজটি একটু দেখে, তাতে এখানে মানুষ উপকৃত হবে। আমাদের এখানে নেতৃত্ব নতুন সরকারকে বলুক চাই আমি, কারণ আমাদের এখানে নেতৃত্ব খুব ভালো কাজ করছে। আমরা চাই ব্রিজ একটা স্থায়ী একটা ব্রিজ করার, মানে পারাপার করতে এরপরে কতটা অসুবিধা? এরপরে প্রচুর অসুবিধা। প্রায় 15 কিলোমিটার ঘুরে আমাদেরকে যেতে হবে, বেলিয়াড়া হয়ে জয়কৃষ্ণপুর হয়ে বিষ্ণুপুর যেতে হবে। সেমন একটা প্রায় 15 কিলোমিটার, খুব প্রচুর অসুবিধা। যদি কোনো রোগী থাকে কি বুড়ি মানুষ যদি কোনো হসপিটালে যেতে হয়, হয়তো রাস্তায় যেতে করতে অতটা ঘুরে যেতে করতে খুব অসুবিধা হয়। এই যে অস্থায়ী ব্রিজ ছিল, এটা কি খুব তাড়াতাড়ি যাওয়া যেত? হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি বিষ্ণুপুর 10 মিনিটে পৌঁছাই তো বিষ্ণুপুর। এরপরে কি হবে? এরপরে বলতে ঘুরে যেতে হবে, দেরি হলে রোগী হ্যাকেল হবে, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে আমাদের। আমরা চাইবো যাতে ব্রিজটা একটু ব্যবস্থা করে নতুন সরকারের, এটাই আমাদের আবেদন।
প্রকাশঘাটের এই ঘটনা আবারও দেখিয়ে দিল গ্রামের একটি ছোট সেতুও কত বড় ভূমিকা পালন করে। বর্ষার জলে ভেসে যাওয়া এই কাঠের সেতুর সঙ্গে ভেসে গেছে হাজার হাজার মানুষের স্বাভাবিক যাতায়াতের ভরসা। এখন স্থানীয়দের একটাই দাবি, অস্থায়ী সমাধান নয়, দ্রুত নির্মাণ করা হোক একটি স্থায়ী পাকা সেতু, যাতে প্রতি বর্ষায় আর একই দুর্ভোগের মুখোমুখি হতে না হয়। প্রশাসন কবে এই দাবিতে সাড়া দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিষ্ণুপুর, পাত্রসায়ের, ইন্দাস এবং আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।